রাজ্যে বা নতুন করে আনন্দধারা প্রকল্পের আন্ডারে মানে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল। 26 তারিখ 26/11/2025 আজকে নোটিশটি বেরিয়ে এসেছে। খুবই খুশির খবর, রাজ্যের মহিলাদের আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিউনিটি অডিটর্স পদে, যেখানে 25 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছে। এখানে খুব ভালো স্যালারি রয়েছে। এখানে আবারও স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশিত হলো আজ এই মুহূর্তে। প্রার্থীদের কিন্তু আবেদনটি সম্পূর্ণ অফলাইনে করতে হবে। এবার অফলাইনে আবেদনের জন্য 1 তারিখ থেকে 1 ডিসেম্বর থেকে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। 15 ডিসেম্বরের মধ্যে শেষ করে দিতে হবে আবেদনপত্র জমা করে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি তোমাদের ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। রিটেন টেস্টের ভিত্তিতে সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছি। নোটিশটি বেরিয়ে এসেছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মানে DMMU, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে। নোটিশটি দেখো আজকে 26/11/2025 খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে। অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করা হয়েছে আবেদনটি করার জন্য। এখানে সমস্ত ক্রাইটেরিয়া স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো। খুবই খুশির খবর, আবারও নতুন করে রাজ্যে নিয়োগ হতে চলেছে কমিউনিটি অডিটর্স পদে, যাকে সংক্ষেপে CA বলা হয়। দেখো কমিউনিটি অডিটর্স পদে কিংবা CRP, TRP বিভিন্ন পদে কিন্তু SSG স্বনির্ভর দলের থেকে যে নিয়োগ হয় প্রত্যেকটি আপডেটস কিন্তু আমি এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে থাকি। তো আজকে আরেকটি নতুন জেলায় নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা অনেকেই কিন্তু কমেন্টসে বলে থাকো এই ডিস্ট্রিক্টে কবে বেরিয়ে আসবে যেন জানিয়ে দিই। এবার কিন্তু 47 ভ্যাকেন্সি মানে 47 জনকে নিয়োগ করা হবে এই কমিউনিটি অডিটর্স পদে। সেই ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ক্যান্ডিডেটস আবেদন করতে পাবে। এখানে প্রার্থীদের এই কমিউনিটি অডিটর্স পদের জন্য বয়সটি হতে হবে মিনিমাম 25 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। দেখো 1/12/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে। আর এজ প্রুফ হিসেবে তোমাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সমতুল্য যোগ্যতার সমতুল্য পরীক্ষার মার্কশিট সার্টিফিকেটগুলো দিতে হবে। তো বয়সের প্রমাণপত্র অবশ্যই লাগবে। এখানে 25 থেকে 40 বছর বয়সের মধ্যেই হতে হবে প্রার্থীদের। তো এই কমিউনিটি অডিটর্স পদের জন্য এবার কিন্তু তোমাদের অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। আর অফলাইন আবেদনের জন্য কিন্তু অন্য কোনো মাধ্যম নাই, অফলাইনেই তোমাকে জমা করতে হবে। আবেদনটির লাস্ট ডেট বলেছে এখানে 1/12/2025 থেকে আবেদনটি শুরু হবে, মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে। আর আবেদনটি চলবে 15 ডিসেম্বর 2025। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে কিন্তু আবেদন কিন্তু শুরু হয়নি। আবেদনটি শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। আর ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে বিকেল 4টা PM পর্যন্ত। আর নির্দিষ্ট ঠিকানা, নির্দিষ্ট BDO অফিসের ঠিকানা বলে দিয়েছে, সেই ঠিকানায় তোমাকে জমা করতে হবে। তো মনে করবে যে আজকে বেরিয়ে এসেছে কালকে থেকে আবেদন শুরু হচ্ছে, এমনটা নয়। 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমরা আবেদনপত্র জমা করতে পারবে। সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবে, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখবে। তো এখানে কমিউনিটি অডিটর্স পদের জন্য কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হয়। এখানে 80 মার্কসের রিটেন টেস্ট হয়। 80 মার্কসের রিটেন টেস্ট দেখো 90 মিনিট সময় দেয় তোমাদের। 80টি MCQ টাইপের প্রশ্ন থাকে, যেখানে সিলেবাস সহ কিন্তু এবার বলে দিয়েছে। ম্যাথে 20 কোয়েশ্চেন থাকবে, লজিক্যাল রিজনিং থেকে 10টি, অ্যাকাউন্টস থেকে থাকবে 30টি, আর GK CA 20টি, আর ক্লাস 10th স্ট্যান্ডার্ডের হবে কিন্তু এগুলো সব। তো সেকেন্ড স্টেপে কম্পিউটার টেস্টে 10 নম্বর আর ইন্টারভিউ হয় 10 নম্বর। তার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। দেখো তোমাকে কিন্তু তুমি 50% নম্বর পেলে, 80তে 40 পেলেই তুমি পাস। দেখো 80 নম্বরের এই বড় সিলেবাস দেখে ঘাবড়াবে না। এখানে তোমাকে
80তে 40 পেলেই তোমাকে ইন্টারভিউর জন্য নেক্সট প্রসেসের জন্য তোমাকে ডেকে নেবে কিন্তু। তো 80 মার্কসের মধ্যে তোমার 50% নাম্বার মানে 40 নাম্বার পেলে মানে 40 নাম্বার পেলে পাশ করে যাবে। এখানে মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। নেক্সট তোমার ইন্টারভিউ আর কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে খুব ভালো স্যালারি রয়েছে কিন্তু প্রার্থীদের এই পদের জন্য আবেদনটি করতে চাইলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আগে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে গেছে কমিউনিটি এডিটর্স পদের জন্য। ফর্মটি তোমাদের ডাউনলোড করে, বড় একটি ফর্ম বেরিয়েছে 2 পাতার, ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। ঠিকানা আমি বলে দিচ্ছি। এখানে দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ফর দ্য কমিউনিটি অডিটর্স CA পদের জন্য তোমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আধার, প্যান নাম্বার যা যা রয়েছে ভরে দেবে। উপরে কালার ফটো দেবে, প্রার্থীর নাম ব্লক লেটারে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, পোস্ট, ব্লক, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ 1/12/2025 অনুযায়ী এখানে তোমার বর্তমানে বয়স কত, তুমি কোন SSG গ্রুপের মেম্বার, নাম, NRLM পোর্টাল কি রয়েছে, NRLM মেম্বার আইডি কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো, তুমি কোন কোন এক্সামে পাশ করেছো, শিক্ষাগত যোগ্যতা আমি বলে দিচ্ছি, সেভাবে ভরে দেবে। তারপর কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, পার্সেন্টেজ, তোমার কম্পিউটার নলেজ রয়েছে কিনা ভরে দেবে। আর তুমি কি কি ডকুমেন্টস সাবমিট করতে পাবে, দেখো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি প্রধানের কাছ থেকে দিতে পারো, বিডিওর কাছ থেকে, এখানে টিক করবে আর এনক্লোজ করে কিন্তু দেবে। ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দেবে। NRLM পোর্টালের প্রিন্ট কপি দেবে। তুমি যে SSG গ্রুপের মেম্বার তার প্রিন্ট কপি দিতে হবে, প্রিন্ট আউট দিতে হবে। ফটোকপি অফ মার্কশিট, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA যা যা রয়েছে। ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, ফটোকপি অফ আদার এক্সপিরিয়েন্স, এই সব কিছু যদি আদার এক্সপিরিয়েন্স থাকে দেবে, না থাকলে নেই। সব কিছু জেরক্স কপি তোমাকে দিতে হবে আর নিচে ডিক্লারেশনটি পড়বে, যে সিগনেচার, ডেট, প্লেস দেবে। সব কিছু সুন্দর একটি ফর্ম, কিন্তু দেখতে 2 পাতার বড়, কিন্তু সব ঘরগুলো পার্ট পার্ট করে বলে দিয়েছে, তাই এতটা লম্বা হয়েছে। তোমরা একবার ডাউনলোড করে নিজেরা দেখে নেবে। নোটিশটির ফর্মটির উপরে ফটো, নিজের সিগনেচার দিতে ভুলবে না, সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর উপরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি আগে এলিজিবিলিটিগুলো কি থাকতে হবে এই CA পদের জন্য। যদিও বারবার বলে দেই CA পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা সবই বলে দিয়ে থাকি, তোমরা অনেকেই জানো হয়তো, কিন্তু যারা এবার আবেদন করবে তোমরা শুনে নাও। 47 ভ্যাকেন্সি, কিন্তু 47 জনকে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। দেখো, মাস্ট বি আ ওমেন অ্যান্ড অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান অ্যাক্টিভ SSG আন্ডার NRLM। NRLM-এর আন্ডারে যে SSG গ্রুপগুলো হয়, মানে সেলফ হেল্প গ্রুপ, সেই গ্রুপের মেম্বার হতে হবে, অ্যাক্টিভ মেম্বার, অ্যাটলিস্ট 2 years ফ্রম দ্য ডেট অফ ইস্যুইং, তোমার 2 বছরের পুরনো মেম্বার হতে হবে। মাস্ট হ্যাভ আ নাম্বার কোড, তোমার NRLM-এর নাম্বার কোড থাকতে হবে কিন্তু। তারপর দেখো 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। যদি কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকো অবশ্যই অগ্রাধিকার পাবে, আর অথবা গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তার প্রমাণপত্র হিসেবে সমস্ত মার্কশিট, সার্টিফিকেটগুলো তোমাকে দিতে হবে। বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেটে কাজ যেন জানো। তোমাকে অ্যাকাউন্টিং, বুককিপিংয়ের নলেজ থাকতে হবে। প্রার্থীকে ফিজিক্যালি ফিট হতে হবে। তোমার বিভিন্ন ডিস্ট্রিক্টে, স্টেটে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। আর প্রার্থীদের কিন্তু এখানে কি কি রুলস রেসপন্সিবিলিটি হবে কমিউনিটি অডিটর্স পদে চাকরিটি পাওয়ার পর তোমার কি কি তোমাকে কাজ করতে হবে একটু ডিটেলসে বলেছে, দেখে নেবে। সিলেকশন প্রসেস তো আমি দেখিয়ে দিয়েছি। MCQ টাইপের 80 নম্বরের প্রশ্ন হবে, 40 পেলেই পাস। তোমরা সবাই আবেদন করবে, এক্সামও দেবে। এখানে প্রার্থীদের কিন্তু এবার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি আমি। তো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দেবে। বিডিও অফিস আন্ডার বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিডিও অফিসে তোমরা জমা করে দেবে। এখানে বলেছে সিল করা, সেই যে সিল্ড বক্স, সে নির্দিষ্ট বিডিও অফিসের বক্সে তোমাকে জমা করতে হবে। ক্যান্ডিডেটকে নিজে গিয়ে, কিন্তু ক্যান্ডিডেট নিজে গিয়ে সাবমিট করবে। কোনো রেজিস্টার পোস্টে নয়, কুরিয়ারে নয়,
তোমরা নিজেরা গিয়ে সাবমিট করবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে আর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। ফর্মটি পেতে চাইলে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে এটি কিন্তু আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU বাঁকুড়ার তরফ থেকে বেরিয়ে এসেছে, যার পিন নাম্বার 722101। তো উপরে ডিটেলস ঠিকানা পেয়ে যাবে ওয়েবসাইট সহ। তোমরা একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। দীর্ঘদিন পর আবারও নিয়োগ করা হচ্ছে CA পদে, এবার বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।